স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে ইসি। রবিবার নির্বাচন কমিশন সভা শেষে এই তথ্য জানান ইসি সানাউল্লাহ। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। দিনের ভোট আগের রাতে কিংবা আমি বনাম ডামি আর বিনা ভোটের বেশিরভাগ এমপি নির্বাচিত, এমন নানা অভিযোগে বিগত 3 নির্বাচন হয়েছে কলঙ্কিত। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর জনমানুষের ভোটের অধিকার নিশ্চিতে কাজ শুরু করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন। সব শঙ্কা কাটিয়ে অবশেষে ত্রয়োদশ নির্বাচনের পথে এখন বাংলাদেশ। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হলো ইসি সভা। বৈঠকে সিদ্ধান্ত হয় চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে, যার জন্য সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। তফসিল উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বিটিভিকে দেওয়া হচ্ছে চিঠি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে নির্বাচনী দায়িত্বে আপাতত রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা এবং সব ধরনের বয়স সংশোধন ভুয়া বলে ঘোষণার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক দলের পোস্টার সরানোর নির্দেশ না সরালে আচরণবিধির আওতায় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, একথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারলে দেশ ও জাতি সংকটে পড়বে। আর দেশ বিরোধী যেই ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি তা রুখে দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের মতোই একই সুরে দলটির নেতারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জনগণের কাছে তুলে ধরতে চায় বিএনপি। সেই লক্ষ্যে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরা না গেলে সংকট আরো বাড়বে বলে সতর্ক করেন তিনি। এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। 2 মাস পর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে জাতীয় সরকার গঠন করা হবে না, কিভাবে সরকার পরিচালনা করা হবে তার প্রস্তুতি হিসেবে 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। জামাত নেতাদের বিএনপি বিরোধী সমালোচনার কঠোর জবাব দেন তারেক রহমান। কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে
কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। দেশ গড়ার পরিকল্পনা সফল করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। 2 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে খালেদা জিয়া। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে দেখতে, তার খবর পেতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা জানান, আবেগ ধরে রাখতে না পেরে এই ছুটে আসা। এদিকে বেগম জিয়ার অসুস্থতায় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান পাশে থাকায় স্বস্তি অনেকের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত বিদেশ নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। 23 নভেম্বর থেকে 7 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার অসুস্থতার গুণগুণে পেরিয়েছে 15 দিন। এই দিনও বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। একে তো দলীয় নিষেধাজ্ঞা, অন্যদিকে দেখা হবে না জেনেও প্রিয় নেত্রীর খোঁজ নিতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে নেতাকর্মীদের ছুটে আসা। দুর্গম এলাকা থেকে এখন আসছি, মানুষজন মোটামুটি দেখার চেষ্টা করুন, কিন্তু দেখা তো যাইব না। কোনো সংবাদ আপনাদের কাছে যদি থাকে তাইলে আমাদেরকে বলতে পারেন। আমি নেত্রী অসুস্থ কারণে আমি ওনাকে দেখতে আসলাম, এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। যদি রাইটার আসে একটা ব্রিফিং দিত তাহলে আমরা একটা আত্মতৃপ্তি হইতাম। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহিদ আগেই জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকদের দল। উন্নতি হলে বেগম জিয়াকে নেওয়া হবে দেশের বাইরে। দলের এমন সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে নিতে ঢাকায় পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। কঠিন সময়ে শান্ত থেকে পরিস্থিতি সামলানো জোবাইদার উপর আস্থা রাখছেন নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন যে অসুস্থ, এই অসুস্থতার কারণে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে ডাক্তার জোবাইদা রহমান উনি বাংলাদেশে এসেছেন। জিয়া পরিবারের একজন আমাদের ম্যাডামের সাথে রয়েছেন, এই জায়গা থেকে আমরা একটু শান্তি পাচ্ছি বা একটু ভরসা পাচ্ছি। খালেদা জিয়াকে বিদেশে নিতে এরই মধ্যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হলেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ছুটে আসবে ঢাকার উদ্দেশ্যে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বেগম খালেদা জিয়া প্রায় এক পক্ষ এখানে ভর্তি আছেন এভারকেয়ারের সিসিইউতে, এবং এই মুহূর্তে ডাক্তার জোবাইদা রহমান সহ দেশি বিদেশি মেডিকেল টিম তার সঙ্গে অবস্থান করছেন এভারকেয়ার হাসপাতালে। এবং সর্বশেষ অবস্থা যদি বলি, অফিসিয়ালি গতকালকে ডাক্তার AZM জাহিদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া বিভিন্ন গুঞ্জনকে ভেদ করে আসলে তিনি সুস্থতার দিকে এগোবেন বলে তারা মনে করছেন, কারণ এর আগেও এর চেয়ে সংকটাপূর্ণ অবস্থা তিনি অতিক্রম করেছেন। তো তিনি মনে করছেন, ডাক্তার AZM জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল টিমের অন্যতম সদস্য, যে এই অবস্থা অতিক্রম করবে। সেই প্যারামিটারগুলো আসলে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে পাচ্ছেন, যেগুলো আসলে ইতিবাচক। প্রতিদিনই তার রেগুলার বেশ কিছু টেস্ট চলছে, যেহেতু তিনি একজন কিডনি, ডায়াবেটিস, ফুসফুস জটিলতা নিয়ে আসলে ভুগছেন, সেই সাথে নিউমোনিয়া রয়েছে। তো সবগুলো বিষয় আসলে প্রতিদিনকার তদারকিতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তার করা হয়। সেখানকার প্যারামিটারগুলোতে বেশ কিছু ইতিবাচক দিক তারা আসলে পেয়েছেন, যদিও স্পষ্ট করে এখনো পর্যন্ত কালকের পরে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমকে তারা কোনো কথা বলেনি। তো আজকে আশা করা যাচ্ছে ডাক্তার জোবাইদা রহমান চলে যাওয়ার পরে একটি সংবাদ সম্মেলন হতে পারে, যেখানে ডাক্তার AZM জাহিদ কথা বলবেন। এবং এয়ার অ্যাম্বুলেন্সে করে তার যে লন্ডন যাত্রার কথা ছিল সেটিও খানিকটা বলা চলে স্থগিত অবস্থায় রয়েছে, কারণ পুরো বিষয়টাই নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতির উপর। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছ থেকে এভারকেয়ারের সামনে থেকে। মারুফা, ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাথে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। প্রত্যাশা অনুযায়ী বিএনপি আসন ছাড় না দেওয়ায় এবং প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা না করায় ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের শরিকরা। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে একটি দল। বিএনপি বলছে শিগগিরই আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করা হবে। সাইফুল ইসলাম জানাচ্ছেন আরো। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল সমমনা দলগুলো। জুলাই আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর এসব দলের নেতাদের প্রত্যাশা ছিল আন্দোলনের ঐক্যকে মূল্যায়ন করবে বিএনপি।
সে লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও করে আসছিলেন তারা। ইতিমধ্যে বিএনপি 2 দফায় 272 আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে স্বপ্নভঙ্গ হয়েছে সমমনা অনেক দলের নেতাদের। সমমনা দলের প্রার্থীদের স্বার্থে যেসব আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না বলে প্রত্যাশা করা হয়েছিল, এমন অনেক আসন ফাঁকা রাখা হয়নি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি 1 আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে বিএনপি প্রার্থী দেয়ায় ক্ষুব্ধ তিনি। আমার সারা বাংলাদেশের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। জুলাই গণ আন্দোলনে আমরা 2 জন ভাইকে আমরা হারিয়েছি লেবার পার্টি ছাত্র মিশনের। তো এরকম একটি সক্রিয় রাজনৈতিক দলের সাথে যেই প্রতিশ্রুতি, যে বিশ্বাসঘাতকতা, যে বেইমানি বিএনপি করেছে, এটা লেবার পার্টির নির্বাহী কমিটির সবাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির সাথে আর পথ চলার কোনো সুযোগ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ছাড়া সম্ভাব্য অনেক প্রার্থীর আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন, প্রার্থী ঘোষণার ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরীরদের সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে 2 দফা এই দূরত্বটা এটা কিন্তু আরো বেড়ে যাবারও একটা ঝুঁকি আমি দেখছি আর কি। ওনারা 36টি আসন ঘোষণা করে দিলেন এবং সেইখানে আমাদের বেশ কয়েকটি আসনে ওনারা প্রার্থী ঘোষণা করলেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমরা বিস্মিত হয়েছি, আমরা হতাশ হয়েছি। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, শরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিজয়ী হতে পারবে এমন জোট প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে। দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে, যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। চুক্তিভিত্তিক সব সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে 3 দলীয় নির্বাচনে জোট করল এনসিপি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ করে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভিন্ন মত দমন করতে গিয়ে দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি বিতাড়িত হয়েছে। তাই আগামী নির্বাচনে কেউ গায়ের জোরে বা ধর্মের নামে জয় লাভ করতে পারবে না। নাহিদ বলেন, রাজনীতিতে আর কোনোভাবেই পুরনো অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না। আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। গাজীপুর 1 আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে মোটরসাইকেল অগ্নিসংযোগ সহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় অপর গ্রুপ। এতে 10টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত 10 জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে বলে দাবি ইশরাক সিদ্দিকীর।
সরকার বিরোধী মত দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘটেছে একের পর এক গুমের ঘটনা। সেনা কর্মকর্তাদের দিয়ে সেই আদেশ বাস্তবায়ন করতেন তারই নিকটাত্মীয় এবং নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। জিআইসি সেলে আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালে এসব তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ মামলার পরবর্তী শুনানির জন্য ৯ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল ১। মোবাইল নিবন্ধন নীতিমালা সংস্কার সহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় সোমবারও মোবাইল বিক্রি শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের। রবিবার দিনভর আন্দোলনের পর সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দাবিগুলো সংযোজন বিয়োজন করে যৌক্তিক সমাধান করা হবে। সোমবার এই সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যৌক্তিক সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ব্যবসায়ীদের। পঞ্জিকার হিসেবে শীতকাল আসতে বাকি আর মাত্র ৮ দিন। এর মধ্যেই প্রকৃতির ঠান্ডা পরশ, হিমেল হাওয়া আর ঘন কুয়াশা জানান দিচ্ছে চলে এসেছে শীত। এদিকে ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড় পরা, আগুন পোহানো শুরু হয়েছে আর বিক্রি হচ্ছে নানা রকম শীতের পিঠাও। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশার আড়ালে আড়মোড়া ভেঙে সূর্যের জেগে ওঠা, গাছে গাছে বিন্দু বিন্দু শিশির ফোটা, যেন এক একটি মুক্তদানা। কমে এসেছে সূর্যের প্রখরতা। সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে চারপাশ। মাঝারি ঠান্ডা জানিয়ে দিচ্ছে হেমন্তের বিদায় আর প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। কাকডাকা ভরে গরম কাপড় পরে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন গাছিরা। কষ্ট বাড়লেও থেমে নেই জীবনযাত্রা। রোদ উঠলে বাড়ছে তাপমাত্রা। সকাল ও রাতের তাপমাত্রা কমতে থাকায় শীতে কষ্ট বাড়ে শিশু বয়স্কদের। ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডা সেই অনেক ঠান্ডা ভাই, ঠান্ডার জন্য বেলা করে বেরাইলাম। শীত তো কেবল পড়া আরম্ভ হইলো ধরে। শীতটা বেশি হলে রসটা বেশি হয় আর গুড়টা ভালো হবে, গুড় ভালো হবে। এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে নানা রকম শীতের পিঠা। ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহানো শুরু করেছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, ঋতু বৈচিত্র্যে শীতের আগমন এবং স্থায়িত্বের সময় বদলে যাচ্ছে। অক্টোবরের মাঝে থেকেই হালকা হালকা শীতের ভাবটা চলে আসতো, কিছু কুয়াশা পড়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নভেম্বরের মাঝামাঝি চলে আসলেও সেই ভাবটা আসতেছে না। শীতে আসার যে সময়টা সেটা পিছনে সরে গেছে আস্তে আস্তে। এটা ক্লাইমেট চেঞ্জের ফলে। শীতের আগমন অনেকের কাছে উৎসবের আমেজ সৃষ্টি করলেও ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল থেকেই কার্যকর হবে। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৯৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। ফেয়ার টেকনোলজি এক্সপেরিয়েন্স ব্লো অ্যান্ড বিগার শীর্ষক বিশেষ গ্রাহক ইভেন্টে হুন্দাইয়ের সর্বাধুনিক ও বিলাসবহুল এসইউভি নতুন হুন্দাই ক্রেটা গ্র্যান্ডের উন্মোচন করা হয়েছে। শনিবার তেজগাঁওয়ে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফেয়ার টেকনোলজি হুন্দাইয়ের ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুতাসিম দায়ান ক্রেটা গ্র্যান্ড উন্মোচন করে জানান, ১.৫ লিটার ইঞ্জিনযুক্ত এই এসইউভি তার বোল্ড ডিজাইন এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় সম্প্রসারিত আকারের কারণে দৃষ্টি আকর্ষণ করে, অত্যন্ত শক্তিশালী রোড প্রেজেন্স প্রদান করে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে গেছে।
আহত হয়েছেন 1,71,000-এর বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যেও কত কয়েকদিনে প্রাণ গেছে 367 জনের। শনিবারও গাজার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের বিচারের দাবি তুলেছেন হামাস নেতা খালেদ মেশাল। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানিয়েছেন, যত দিন যাচ্ছে যুদ্ধবিরতির আলোচনা তত জটিল হচ্ছে। তিনি সাফ জানান, গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি না সরলে শান্তি ফিরবে না। এবারে খেলার খবর। বিপিএল এর পরই টি-20 বিশ্বকাপের আসর, আর সেজন্য টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করছে বাংলাদেশের কোচিং প্যানেল। ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো মোহাম্মদ আশরাফুল বলেন, জাকিরদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ বিপিএল। কোন কোন ব্যাটার কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। সেসবগুলো মাথায় রেখেই এমন আয়োজন। টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলনে পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান ও নুরুল হাসান সোহানরা। বাংলাদেশের ব্যাটাররা লেগ সাইড প্রবণ বলেই তাদের নিয়ে বাড়তি পরিশ্রম টিম ম্যানেজমেন্টের। আইরিশ সিরিজ শেষে টাইগার কোচ ছুটিতে না গিয়ে ব্যাটারদের নিয়ে কাজ করছেন আলাদাভাবে। সেখানে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল্লাহ ভুল ধরিয়ে দিচ্ছেন তাদের। বাইরের দেশের কাজ থেকে শিক্ষা নিয়েই তাদের এমন আয়োজন। ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করার কারণ জানালেন মোহাম্মদ আশরাফুল। সোফার 2 দিন আমরা 4টা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি, তাদের ইন্ডিভিজুয়াল আপনার শটগুলো ইমপ্রুভ করার জন্য। কোন কোন ব্যাটারের কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টায় টাইগার হেড কোচ ফিল সিমন্স। সেগুলো মাথায় রেখেই এমন আয়োজন। বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম, দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে। তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলো পয়েন্ট, কাভার, মিড অফ যে গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। ব্যাটারদের পর বোলারদের নিয়েও কাজ শুরু করবে কোচিং স্টাফরা। বিপিএল এর আগে সব বিভাগ নিয়েই তাদের রয়েছে পরিকল্পনা। 10-11 মনে হয় আপনার সেন্টারে যখন স্পিন খেলা হবে তখন হয়তো এই বিষয় নিয়ে কোচ আমরা আলাপ করব। আগামী 26 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। সেটি শেষ হতেই ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।